চলো আমরা বেরিয়ে পড়েছি আজকে। যাবো হচ্ছে ডুয়ার্স, আর ডুয়ার্সে যাব, তাই জন্য এই যে মেট্রোয় চলে এসেছি। আর মেট্রোয় করে যাব শিয়ালদা, কারণ ট্রেন আছে হাওড়া থেকে শিয়ালদায় গিয়ে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা। এই যে আমরা এসকেলেটারে এই যে নেমেছি, নেমে এখন যাব শিয়ালদা, মেট্রো ধরবো। ওই যে মেট্রো এসে গেছে, মেট্রো ঢুকে গেছে, তো আমরা যাবো শিয়ালদা, ওখান থেকে কাঞ্চনকন্যা যাবো 8:30টার ট্রেন। তো আমাদের থার্ড এসিতে একটা কনফার্ম হয়েছে, একটা ওয়েটিং লিস্ট আছে, এবার দেখা যাক গিয়ে কী হয়। চলো গিয়ে তারপরে কন্টিনিউ করবো। স্টেশনে এসে গেছি, কিন্তু একটাই টেনশানে আছি যে আমার টিকিটটা কনফার্ম হয়নি, কি করব বুঝতে পারছি না। তবে এখনও টিকিট আমি ক্যান্সেল করিনি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের D1, এখানেই আমাদের সিট পড়েছে ভেতরে, এটা থার্ড এসি। তো কী হবে জানি না, দেখা যাক কী হয়। আমি টিটির জন্য অপেক্ষা করছি, টিটি যেটা বলবে সেটাই হবে। আমি তো উঠে পড়েছিলাম, আর উঠে একটা সিট পেয়েও গেছি, কিন্তু সিটটায় কেউ ছিল না। আমরা যে সিটটা পেয়েছিলাম সেটা ওই দিকের আপার সিটটা, যেখানে একটা বাচ্চা শুয়ে আছে দেখো। আর এই সিটটায় একজন অ্যাবসেন্ট ছিল, সে আসেইনি। তো তার পরিবর্তে আমি ওখানে ছিলাম, কারণ আমার সাথে আমার মেয়ে ছিল, আমার মেয়ে আর আমি একসাথেই ছিলাম, আর ওর বাবা আলাদা একটা সিটে ছিল। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পর ট্রেনটা প্রায় খালি হয়ে যায়। আর কয়েকদিন আগে টিকিট কাটার জন্য আমরা টিকিটটা তেমনভাবে কনফার্ম পাইনি। তো যাই হোক, কপাল ভালো ছিল, তাই পেয়ে গেছি। বাগডোগরা আসছে একটু আগে কি গেল স্টেশনটা? শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে পুরো দেখো শোনো, জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। জঙ্গলটার নাম হচ্ছে আনন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমি ফার্স্ট টাইম আসছি ডুয়ার্সে, আর আমার একটা অন্যরকম একটু অনুভূতি হতে চলেছে, কারণ শিলিগুড়ি থেকে শুনছি যে রাস্তাটা যাবে তারপরে ডুয়ার্স অবধি বা মাল জাংশন অবধি, সেখানটা অবধি পুরোটাই ফরেস্ট। তো দেখা যাক কতটা কি অ্যাডভেঞ্চারাস হতে পারে। ট্রেনের অভিজ্ঞতা বলতে আমাদের খারাপ ছিল না কিছুই, সবই ভালোই ছিল। ট্রেনে ভালোভাবেই আমরা পৌঁছে গেছি। তো এইটা ছিল শিলিগুড়িতে আমরা একটুখানি আমি নেমেছিলাম এখানে, একটু হল্ট করেছিল বলে ট্রেনটা বেশ কিছুক্ষণ থামবে। আমরা এখন আছি শিলিগুড়ি জাংশন, আর আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন, অনেকক্ষণ এখানে হল্ট করবে। 8:25 ট্রেনটা ছাড়বে, এখন 8:10। জন্য আমি একটু নেমে দেখছি গরম গরম খাবার কিংবা কিছু পাওয়া যাচ্ছে কিনা। নর্থ বেঙ্গল আমি কখনো যাইনি, ফরেস্টে ঘোরা বা স্টে করা। ফরেস্টে আমি ঘুরতে গেছি জঙ্গলে, যেমন গেছিলাম উটিতে, মুতুমালাই জঙ্গল গেছিলাম, ফরেস্ট, ওখানে খুব ভালো লেগেছে, কিন্তু আমি স্টে করিনি। এখানে যাচ্ছি, স্টে করব ডুয়ার্সে। আর ডুয়ার্স শুনেছি খুব সুন্দর জায়গা, যেটা আমি অলরেডি ট্রেনে করে যেতেই দেখতে পাচ্ছি, এতটাই সুন্দর। তো জলগুলো খুব একটা ভরাভর্তি নেই, একটু শুকিয়ে গেছে, আর চারিদিকে জঙ্গল। আমি ট্রেন থেকেই আমার এত ভালো লাগছে, ওখানে গিয়ে যখন আমি থাকবো তখন যে আরও কত ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি অরণ্য জঙ্গল রিসর্ট, যেটা আমাদের রিসর্ট থেকে রাস্তা। এখানে একটা টোটো বুক করেছি, তো একটু তোমাদেরকে পরে বলে দিচ্ছি কত কি পড়লো ভাড়া। অরণ্য গরুমারা জঙ্গল রিসর্ট, আমরা এটাতেই রয়েছি, অরণ্য গরুমারা জঙ্গল রিসর্ট। এর পিছন দিকে পুরোটাই জঙ্গল, পুরোটাই অরণ্য, তাই জন্যই এইটা অরণ্য, এই রিসর্টটার নাম। তো এই কটেজটাতে রয়েছি, এই কটেজটা আমি তোমাদেরকে ভাড়া সবই বলে দেবো। এদিকেও একটা ঘর রয়েছে। এই জায়গাটাতে 2-3 রকমের ব্যাপার আছে। 1 নম্বর হচ্ছে চা বাগানের ভেতরে সাপ দেখা যায়, সাপ থাকে। দ্বিতীয় হচ্ছে এখানে ময়ূর আছে অনেক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 3 নম্বর হচ্ছে এখান দিয়ে হাতি যাওয়ার রাস্তা, কিন্তু যদি কপালে খুব ভালো থাকে কপাল, তাহলেই দেখতে পাবো, নইলে দেখতে পাবো না একদমই।
কিন্তু খুবই মনে ইচ্ছা নিয়ে এসেছি, যদি একবার দেখা যায় মহারাজের সুন্দর চা বাগান। বেশি ভেতরে যাওয়া যাবে না। এসেছি আমরা, এই যে শাল গাছ। এটা আবার কি কই ভিডিও কই করব? শাল গাছের রজন থেকেই তো এ তৈরি হয়। কই দেখি কোনটা হবে? আমি জানি না, আমি জানি, কই আমি পাচ্ছি না। জানা ছিল না। একটু ঘষো, পাচ্ছ না? হয়তো শুনেছি এই তো ধনুর গন্ধ। ধনুর রে। এটা অনেক সময় ধরে ঘষো, ধনুর গন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনুর গন্ধ না? বাহ দারুণ তো। এই যে ধুনো আমরা পেলাম একটু এখানে এসে, ঠাকুরের দিতে পাওয়া যাবে না আমাদের। পদ্ম এখনো ফোটেনি। কি সুন্দর। আজকে দুপুরবেলা খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দুপুরবেলা আমরা এসেছি তেমনভাবে কিছু বাইরেই খেয়েছিলাম। তা আর এখন এসেছি ডিনার করতে। এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টে এসেছি দেখতে পাচ্ছ। এখানে রেস্টুরেন্টে খেতে বসবো। চিকেন আছে, রুটি আছে, ভাত আছে, এইসব রয়েছে। দেখা যাক। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর। এইখানে সব থেকে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে এই যে এখান দিয়ে, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সব থেকে ইন্টারেস্টিং এরিয়া হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং এরিয়া, দেখতে পাচ্ছ।